রান্নাবান্নার মধ্যে দীপার ব্লগটা কমপ্লিট হলো, তারপরে সবাইকে খেতে দিল, সবাই খেয়ে প্রশংসা করলো। এর মধ্যে সূর্য শুধু ভাবছে ওই হাতটা কার, তো দীপার কথাই ভাবছে। তো এদিক দিয়ে চারু আবার ওই রেসিপিটা দেখে রেসিপি বানালো সোনার জন্য। তো সূর্যকে দিল যে এটা নিয়ে সোনাকে দিবে। তো সূর্য আর চারুন মিলে খাবারটা নিয়ে গেল। সোনা এই খাবার দেখে অবাক হয়ে গেল, কারণ এই খাবার তো ওর মা ওকে বানিয়ে খাওয়াতো। মুখে দিতে না দিতে ওর মায়ের কথা মনে করলো যে ওর মা কিভাবে এই খাবারগুলা বানিয়ে ওদেরকে ভালোবেসে খাইয়ে দিত, টিফিনে দিয়ে দিত। তো সূর্য শুধু ওই হাতটার ভিডিও দেখছে আর দীপার কথা ভাবছে। দীপার হাত আমি চিনতে এতটাই ভুল করব কখনো না। তো দীপার কথা ভাবতে ভাবতে বলছে, দীপা রাগ করে চলে গেছিলো যে আপনি যখন আমাকে মন থেকে মেনে নেবেন তখনই আমি আসব। আর রূপার সেই পানিতে ডুবে যাওয়ার কথা ভাবছিল। এদিক দিয়ে সাক্ষ্যদিক স্যারকে নিয়ে সবাই ঠাট্টা মস্কারি করছিল। এদিক দিয়ে সাক্ষ্যদিক স্যার এসে শুনে পড়লো, শুনে সবার সাথে রাগারাগি করলো। আর দীপাকে বললো, আপনি আসার পর থেকেই ওরা এত সাহস পেয়েছে এরকমই করতে। পরে দীপা সাক্ষ্যদীপ স্যারের সাথে রেগে গেল যে আপনি কখনো স্যার স্কুলে পড়েননি, ক্লাস করেননি, কোনো অফিসে চাকরি করেনি, কোনো স্যারকে নিয়ে ঠাট্টা মস্কারি করেনি। আমাদের বাবা মাকে নিয়েও তো আমরা এটা ওটা বলে হাসতাম, তাহলে কি সবাইকে অপমান করা হতো, ভালোবাসা হতো না? তারপরে নন্দা স্যারকে ভিডিওটা দেখালো যে আর এই ভিডিওটা দেখে আমরা অনেক খুশি, এই মায়ের ছোঁয়া ভিডিওটা এই দিদিমণি বানিয়েছে। তখনই স্যারকে এই খাবারটা খেতে দিল। স্যার খেয়ে অনেক খুশি হলো। আর দীপাকে কি যেন বলতে চাইলো, অমনি একটা কল আসলো। স্যার ঠিক তখনই সাক্ষ্যদীপ স্যার বলল খাবারটা পার্সেল করে দেন, এই বলে তারা হুড়া করে চলে গেল। তখনই দীপা নন্দাকে জিজ্ঞেস করলো, স্যার এত অস্থির কেন? তখন নন্দা বলল, স্যারেরও একজন আছে যে স্যারের তার সব কথা শুনে তুমি আস্তে আস্তে সবই জানতে পারবে। এদিক দিয়ে দীপা ভাবছে যে রূপা তার পিছে ডাকছে মা বলে।